আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করেছি। আমি আদা রসুন ছিলে নিয়েছিলাম, এগুলো ব্লেন্ড করতে হবে। আদা রসুন ছিলতে গেলে হাতের অবস্থা খারাপ হয়ে যায়, হাত প্রচুর জ্বলে। আপনাদের কি জ্বলে নাকি বলতে পারি না, কিন্তু আমার হাত প্রচুর জ্বলে। আমি মরিচ কাটলেও অনেক হাত জ্বলে। চামড়াটা মেহরাবের মতোই, আমার মতোই মেহরাবের হয়েছে আর কি, চামড়াটা একটু পাতলা। তো আদা রসুন ব্লেন্ড করব। এদিকে তরমুজ কেটে নিয়েছি, কাঁচা আম কেটে নিয়েছি। আসলে বিকাল থেকে না, দুপুরবেলা স্কুল থেকে আসার পর আমি কাজগুলো করতেছি, যেহেতু অনেক গরম। এখন এগুলোই মনে চায় কি খেতে, একটু টক আর ঠান্ডা। তো আমি ভয়েস দিচ্ছি, আর এদিকে নাফিস প্রচুর জ্বালাচ্ছে। সে আর কি, আমি একটা চেয়ারে বসে ভয়েস দিচ্ছি, যেহেতু ফ্যান বন্ধ করে নেই, তো ঠান্ডার জন্য আমি একটু বারান্দায় চেয়ারে বসে ভয়েস দিচ্ছিলাম। তো সে আমার সাথে আসবে, ওকে নিয়ে আমি আর পারতেছি না, বলবেন না, প্রচুর জ্বালায়। আমাকে যদি দেখে কোথাও একটু রিল্যাক্সে বসছি, তারও আসতে হবে। তো আর এদিকে ছোলাটাও শেষ হয়ে গিয়েছে, ছোলাও সিদ্ধ করে নিব, তাই সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে এখন সিদ্ধ করে নিব, ভালো করে ধুয়ে নিচ্ছি। ছোলাটা ইদানিং খেতে মন চাচ্ছে না, যেহেতু গরম পড়তেছে। ঠান্ডা পড়লে একটু মুড়ি মাখানো ভালো লাগে। তারপরেও বলা যায় না, যদি কখনো আমার ছেলেটা বায়না করে, ও আবার ছোলা মুড়িটা পছন্দ করে। কিছু না থাকলে বল আম্মু মুড়ি মেখে দাও, আর যদি ঝোল থাকে ঝোল দিয়ে মেখে দিই। আসলে বাচ্চাদের পছন্দটাই তো আগে। আমরা বড় মানুষ যে কোনো জিনিস খেয়ে নিতে পারি, বাচ্চারা তো বায়না করবেই। তো যে দেখতে পাচ্ছেন আমার গাছগুলো আলহামদুলিল্লাহ মরিচের বিচি ফেলেছিলাম কিছুদিন আগে, এখন সবগুলোই আর কি চারা গজিয়েছে। আর আম্মুর বাসা থেকে করলা গাছের বিচিতে অল্প একটু বড় চারা হয়েছিল, তো ওইটাই নিয়ে এসে আবার আমার এখানে লাগিয়ে দিয়েছে। তো ভালোই হয়েছে, আমি ভাবছিলাম মরে যাবে। তো ভয়েস দিয়েছি, জানেন না, প্রচুর জ্বালাইতেছে, পড়ে যাওয়ার মতো অবস্থা। আমি এক হাতে ধরে রেখেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পুঁইশাক গাছে পুঁইশাক হয়েছে, তো সেগুলো অল্প একটু পেরে নিচ্ছি। আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর কি, ঝোল ঝোল করবো। এতে করে অল্প একটু শাক হলেই চলে যায়, বেশি লাগে না। তো পুঁইশাকটা কম লাগিয়েছিলাম, সবগুলো হয়নি। আর একটু কুমড়া শাকও নিয়েছি, তো সবগুলো একসাথে আর কি কেটে নিয়েছি গাছ থেকে। পরে আবার লাগাবো, দেখি হয় নাকি। আসলে মনে তো চাই সব কিছুর গাছ দিয়ে আর কি বাগান বানিয়ে ফেলি, কিন্তু হয় না। সেই পরিমাণে ভালো মাটিও নেই। মাটি থাকতে হয় ভালো, মাটি ভালো না হলে গাছ হয় না। আবার একটু গ্রাম্য এলাকায় হতো, গ্রাম্য সাইডে হতো, ভালো সুন্দর গাছই হতো। তো আমি এখন তরকারিটাও বসিয়ে দিচ্ছি। আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব বলেছি আপনাদেরকে। তো একটু যত্ন করে রান্না করতেছি, যেহেতু নিজের গাছের পুঁইশাক। আর যেটাই হোক, অল্প হোক, নিজের হাতে লাগানো জিনিস হয়, তাতে ভালোই লাগে সেটা রান্না করতে বা সেটা খেতে। তো ইদানিং রান্নাবান্না করতেছি ঠিকই, তাড়াতাড়ি করে করতেছি, আর গরমেও ভাল লাগতেছে না। তাছাড়া নাফিস প্রচুর জ্বালাইতেছে, রান্নার সময় এসে শুধু বলে কো কো, সে কোলে উঠবে। তো আমি এদিকে ছোলা ভুনাটাও বসিয়ে দিয়েছি। ছোলাটা সিদ্ধ করে নিয়েছিলাম, তো অল্প একটু ডিপে রেখেছি, আর অল্প একটু ছোলা ভুনা করে নিচ্ছি। এটাকে নাফিসকে, মেহরাবকে খেতে দিব। আর এদিকে তরকারিটাও বসিয়ে দিচ্ছি। তো এই সামনে শুনতেছি একটা ঘূর্ণিঝড় হবে। তো ঘূর্ণিঝড়ে অনেক মানুষের ক্ষতি হয়, কিন্তু আমার না কেন যেন একটু ভালো লাগে। কেন ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করি। একটু ঠান্ডা আবহাওয়া হয়, প্লাস একটু বৃষ্টি হয়। যদি বের হওয়া দরকার হয় তবে বৃষ্টিটা ভালো লাগে না, বাইরে যেতে প্যারা হয়ে যায়। কিন্তু ঘরে থাকলে বৃষ্টি দেখতে ভালোই লাগে। কিন্তু ইদানিং বৃষ্টিটাও মানুষের জন্য অনেক রিস্কি হয়ে যায়, কারণ বৃষ্টি হলেই প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকায়, যেটা খুব রিস্কি। অনেকেরই শুনি যে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে যায়। এই জিনিসটা আমার খুব ভয় লাগে। আগে তো এরকম হতো না, ইদানিং দেখতেছি বৃষ্টি হলে, ঝড় ছুটলে কেমন যেন বিদ্যুৎ চমকায় প্রচুর জোরে জোরে। আমার দুইটা বাচ্চা তো আমার কাছ থেকে সরতেই চায় না। নাফিসের থেকে মেহেরাব বেশি ভয় পায়, তো ওদের জন্য ওদেরকে রেখে আমি কাজেও যেতে পারি না। তো একদিকে ভালো, তো আরেকদিকে কষ্ট। এখন আল্লাহ তাআলাও বিপদে পড়ে গিয়েছে যে মানুষের জন্য আমি বৃষ্টি দিলেও রাগ হয়ে যায়,
রোদ দিলেও রাগ হয়ে যায়। এখন কি করব আমি? তো যাই হোক, যেটাই হোক, আল্লাহ যাই করুক ভালোর জন্য করুক, মানুষের ক্ষয়ক্ষতিটা একটু কম হোক, সেটাই দোয়া করি। তো আমি কথা বলতে বলতে রান্নার কাজগুলো সেরে নিয়েছি, নাফিসকে কোলে নিয়ে ভয়েস দিচ্ছি আর এদিকে হাঁটতেছি। ওকে নিয়ে তো আমার জ্বালার শেষ নেই। ওকে নিয়ে আমার সারা দিনের অর্ধেক টাইম এমনি চলে যায়। কাজ আর কোত্থেকে করব? সেলাই মেশিনে একটা আছে ঠিকই, অনেক কাজ জমে আছে জানেন না, কিন্তু কিচ্ছু করতে পারতেছি না। আমার রেগুলার যে কাজগুলো, যেগুলো না করলেই নয়, সেগুলোই আমি শেষ করে উঠতে পারতেছি না। আর ভিডিওটা একটু ভালো করে যে ভয়েস দিব, ভালো করে শ্যুট করব, সেটাও পারতেছি না। আমি জানি না অনেক আপুরা কীভাবে এত কিছু মেনটেন করে, কি সুন্দর করে ভিডিও করে, কি সুন্দর করে এডিটিং করে, কি সুন্দর করে ভয়েস দেয়। তো আমি যতটুকু পারি, যেভাবে পারি চেষ্টা করি একটু ভালো করে করার, কিন্তু এখন বাকিটা জানি না। কিন্তু আপনারা যদি পছন্দ করে থাকেন আমার ভিডিও, দয়া করে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো আমি এদিকে একটু গরমে চোটে বাঁচতেছিলাম না, তো আজকে আর গরম কফি খাইনি, আজকে কোল্ড কফি খাবো। তো একটু ব্লেন্ডারে একটু গুঁড়া দুধ, চিনি আর একটু কফি নিয়ে এটাকে এখন ভালো করে ব্লেন্ড করে তারপর ঠান্ডা ঠান্ডা করে খাবো। ঠান্ডা দুধ করে নিয়েছিলাম, ফ্রিজে রেখে দুধটা ঠান্ডা করে নিয়েছি, এখন ব্লেন্ড করে নিব। তো এই কফিটা মেহেরাবও অনেক পছন্দ করে, তো আর আমি খাবো। ও আবার যে কোনো খাবার রেস্টুরেন্ট স্টাইলেই খাবে, তার জন্য আমি ওকে একটা পাইপ দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা যে দেখেছেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, আমি যেন ভিডিও আরও ভালো করে তৈরি করতে পারি, আর ইউটিউবে থাকার জন্য যাতে ধৈর্যশীল হতে পারি। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।